কালো ছায়া, কালো ছায়া দেখতে পাইতাছি এই বাড়িতে। কালো ছায়া পড়ছে। যা, সমস্ত কালো ছায়া দূর হয়ে যা। দূর হয়ে যা। আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমারে তোরা চিনবি না। আর তোদের এই বাড়িতে কালো ছায়া পড়ছে। কালো ছায়ায় ঘিরে ফেলছে এই বাড়ি। আর ওই কালো ছায়াই আমারে ডাইকা নিয়ে আইছে। কালো ছায়া মানে কিসের কালো ছায়া? আমি তো বুঝতেছি না। আর আপনি কি শুরু করছেন? বাড়ির সামনে এসে কিসের কালো ছায়া শুরু করছেন আপনি? আপনি সব কি কইতাছেন? আমাকে বাড়িতে কালো ছায়া কই থেকে আইবো? আম্মা, আমার কিন্তু মেলা ভয় করতেছে। আমগো বাড়িতে কালো ছায়া। শোন না, এই কালো ছায়া কিন্তু খুব খারাপ জিনিস। হ, তোগো বাড়িতেই কালো ছায়া। এই কালো ছায়া তোগো এই সংসারটারে তস তস করে ভালাইবো। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোগো ভিতরেই কালো ছায়া ঘুরতেছে। যে কোনো একজনের উপরে কালো ছায়া আছে। এই, আপনি এগুলো কি বলতেছেন? আমাদের বাড়িতে কোনো কালো ছায়া নেই। মূর্খ মানব, স্তব্ধ হয়ে যা। তুই আমাকে ভণ্ড বলিস? ভণ্ড বলিস না। আমি এখনই বাইর করব কার উপরে কালো ছায়া পড়ছে। টিং টিং টং আকাশান্তরা ভূ আশু। যা, যার উপরে কালো ছায়া পড়ছে তার উপরে যা। এই মায়া, এই মায়ার উপর কালো ছায়া পড়ছে। এই মায়া শেষ করে ফেলাইবো তোগো সংসার। তোগো সংসার তছনছ করে ফেলাইবো। আপনি সব কি কইতাছেন? আপনার কথা শুনে আমার অনেক ভয় করতেছে। এই কালো ছায়া আইলো কই থেকে? আপনি এসব কি কইতাছেন? আমার গায়ে কোনো কালো ছায়া নাই। আম্মা এসব মিছা কথা কইতাছে। আপনি এসব কথা বিশ্বাস করবেন না। আমার গায়ে কালো ছায়া কেন আইবো? চুপ! স্তব্ধ হয়ে যা। আমি স্পষ্ট দেখতে পারতেছি তোর উপরে কালো ছায়া গ্রাস করছে। তুই সবগুলারে খাইয়া ফেলাবি। শুধু এই মানুষগুলারে খাবি না, তুই তুই পুরা বাড়িটারেই খাইয়া ফেলাবি। আমি ক্লিয়ার দেখতে পারতেছি কিছুদিনের মধ্যেই একজন একজন করে সব মইরে যাইব। সব মইরে যাইব। এই শুনেন, আমার একদম ঠিক আছে। আপনার বর্ণের বাদ দেন। এই মূর্খ মানব, আমাকে ভণ্ড বলবি না। সর্বনাশ হয়ে যাইব, সর্বনাশ হয়ে যাইব। এই মাইয়া, এই মাইয়া সব শেষ করে ফেলাইব। আমি নিশ্চিত, আমি ক্লিয়ার দেখতাছি এই মাইয়া সব মাইরা ফেলাইব। এই সংসার ধ্বংস হওয়ার একমাত্র কারণ হইব এই মাইয়া। এই মায়ার উপরে এই কালো ছায়া পড়ছে। এই মায়া এই সংসার দ্বারে তছনছ করে ফেলাইব। মা, ভাবির ওই ধরনের কোনো সমস্যা নাই। আচ্ছা, একটা লোক একটা কথা বলে গেল আর তুমি হুট করে বিশ্বাস করো সেটা? আরে তুই চুপ থাকতো। এই যুগের পোলাপান তোরা কি বুঝবি? আমি বুঝি। বড় বউরে আমি এই বাড়িতে রাখতেও চাই না, আর আমার সংসারে অশান্তিও চাই না। আচ্ছা ঠিক আছে, তোমার যখন এত সন্দেহ, আমি ভাইজানকে বলবো না ভাবি নিয়ে ডাক্তার দেখাইতে। আচ্ছা এখন তো হয়েছে নাকি? আরে সব সমস্যা কি ডাক্তার দেয়া হয়? কবিরাজ লাগবো, কবিরাজ। এই ডাক্তারের কাম না। তাইলে এখন তুমি কি করতে চাও? কি করতে চাই মানে? বড় বউরে এই বাড়িতে রাখবো না, এটাই আমার শেষ কথা। মা, তোমার কি মনে হয় তোমার বড় ধরনের কোনো সমস্যা আছে? বাইরে একটা লোক একটা কথা বলে গেল আর তুমি এই সংসার শুনতে করতেছো? মা,
আরে বিশ্বাস অবিশ্বাসের কি আছে? বোরা চল চলো নাচার আচরণ দেখলেই বোঝা যায়। রান্না করতে গেলে পুরাই ফেলায়, উদাসীনী হয়ে থাকে। এইটাই তো বোঝা যায় যার মধ্যে সমস্যা আছে। মা, অন্য কোনো সমস্যা হতে পারে, এমন হতে পারে তোর কোনো শারীরিক সমস্যা থাকতে পারে। এ শোন, বই হয়ে না এত ছাপাই গাছ না। কবিরাজ কি কয়ে গেছে জানোস? কইছে এই বাড়ি থেকে একটা একটা করে লোক কমবো। ওই কবিরাজ কি মিথ্যা কথা কইছে? বাবারে, এখন আমি চাই না তোর কোনো ক্ষতি হোক আর আমার ছোট পোলারও কোনো ক্ষতি হোক। তুই বাবা এই বউরে বাড়ি থেকে বিদায় করে দে। মা, তুমি যাই বলো না কেন, আমি আমার বউরে বাড়ি থেকে বাইর করতে পারবো না মা। এই, তুই কি বউর জন্য মায়ের বিপক্ষে যাইতে চাস? আমি কেমন পোলা পেটে ধরছি? মায়ের কথা বিশ্বাস করে না? মা থামে না একটু, তোমার জ্ঞান জ্ঞান পেট আর ভালো লাগতেছে না। সংসারের মধ্যে কি শুরু করছো তুমি, বুঝতেছো একবার? হ্যাঁ, ভালো তো লাগবোই না। মার কথা ভালো লাগবো কেন? মা, আমি তোমার বিপক্ষে যেতে চাই না মা, কারণ ও আমার বউ, ওর ভালো মন দেখার দায়িত্ব তো আমার। একটা বাইরের মানুষের কথা শুই না আমি আর বউরে বাড়িতে বাইর করতে পারবো না মা। বড় খোকা, আমি তোরে সাপ সাপ একটা কথা কয়ে দিতাছি। তুই অক্ষণ যায় বউরে কবি তোর বউ যেন কাপড় চুপড় গুছায় বাপের বাড়ি চলে যায়। যা যা বাবা যা। আমি একটা জিনিস বুঝতেছি না, কি যে ভূত তোমার মাথা ঢুকছে আল্লাহ জানে। ভালো লাগে না এই সমস্ত আমার। আরে বাবারে, আমার পোলা দুটার হইলো কি? আমার কোনো কথাই তো বিশ্বাস করে না। মায়ের কথা বিশ্বাস করে না, বউ বলে পড়ে রইছি। কি পেটে ধরছি আর কি পাল্টাছি। কি আরি পেতে কথা শোনার অভ্যাস তোর এখন গেল না? না না, যাব না। আরি পাতার কি আছে এই জায়গায়? আরি পাতার কি আছে? হ্যাঁ, আমি তো একটা জিনিস বুঝতে পারতেছি না, তোমার এত জ্বলে কেন? ভাবির যে সমস্যা আছে সেটা আমি বিশ্বাস করি, আম্মা বিশ্বাস করে, তুমি কেন বিশ্বাস করো না? না, আমি বিশ্বাস করতে পারতেছি না। বিশ্বাস এই জন্য করতেছি না যে আমার ভিতর স্বার্থ নাই, আর তুই তো বিশ্বাস করবি কারণ তোর ভিতর স্বার্থ আছে। দেখো, আমার নাম নিয়ে বেশি উল্টাপাল্টা কথা বলবা না। আমার কিসের স্বার্থ হয়ে জায়গায়? কিসের স্বার্থ? হ্যাঁ, সত্যিটারে সত্যি বলতেছে, এখানে স্বার্থের কি আছে? হ্যাঁ, কি কইতেছি না, আমারে মুখ খোলাস না কিন্তু। মুখ যদি একবার খুলি তাহলে কিন্তু তুই এতে ঠিকতে পারবি না। এই তোমার সমস্যা কি বলো তো? তুমি কি আমার জামাই না? হ্যাঁ, আমার নাম নিয়ে সবসময় দুই মুঠো ভাত বেশি খাও যাতে আমার বদনাম করতে পারো, তাই না? আচ্ছা, তোর সমস্যাটা কি? তোর সমস্যাটা কি? তুই ভাবিরে দুই চোখে একেবারে দেখতে পারস না, তোর সমস্যাটা কি কত? তোর কি ওই যে বাড়া ভাতে ছাই দিছে ভাবি? হ্যাঁ, ছাই দিছে? হ, সত্যি কথা কইলে আমি এ বাড়িতে থাকতে পারব না। সত্যি কথা কইলে তো আমি এ বাড়িতে থাকতে পারবো, এটা তো আমিও জানি। আমিও না খুব খেয়াল করতেছি, কয়েকদিন ধরে একবারে মন প্রাণ ধ্যান জ্ঞান দিয়ে খেয়াল করতেছি যে ভাবির জন্য তোমার এবারে দরদে উতলাই পড়তেছে। তোমার ভাবির লিগে কত মায়া। কেমন না লাগে? চরিত্রে বদনাম লাগাইতেছে। তোরে আমি মারবো কিন্তু, বাড়িতে কিন্তু একটা বার করে দেবো না। হ, সত্যি কথা কইলে তো মার কথা খামু। তোমরা জামাইরা আর কি পারো? হ্যাঁ, বউগুর শরীরে হাত তোলা স্যার আর কোনো কাম আছে? সবচেয়ে বড় ভুল তো আমি করছি, তোমার মতো একটা লোকের বিয়া কইরা তোমার লগে সংসার করতেছি, এটাই আমার সবচেয়ে বড় ভুল। ও, ভুল হয়েছে না? তো ভুল যখন হয়েছে সমাধান তো করা লাগবো, তাই না? আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি আমারে তালাক দাও। তালাক দিয়া তুমি অন্য একটা বেটারে তুমি বিয়ে শাদী করে ফেলাও, তখন বুঝতে পারবা যে আমি ভালো আছিলাম না ওই বেটা ভালো আছিল। তখন বুঝতে পারবো। যাও। কি কি কইলে তুমি? তুমি তালাক দিতে কইতেছো, তাই না? অত সস্তা মনে করছো? হ্যাঁ, অত সস্তা? ভুল যখন করছি এ জায়গায় কি আছে সেটাও আমি দেখে সারুম। হ্যাঁ, সেটাই তুই দেখে সারিস। আর আমার ক্ষুধা লাগছে, কাবাব দে, আমি আমার উত্তর ভারত যাবো। যা ভিতর যা। আমি তো জানি তুই আমার তালাক দিবি না, কারণ আমি যে কি জিনিস তোর জীবনে এটা তুই ভালো করে বুঝতে পারছস। অন্য জায়গাতে তুই টিকতে পারবি না, বুঝতে পারছস? যা, আমার চোখের সামনে যা, ঘরে যা। ঘরে যা, ভাববার ক্ষুধা লাগছে, যা। আমি ভাত দিব কেন? ভাবির জন্য তোমার এত দরদ, এত ভালোবাসা, মায়া উতলে পড়ে, যাও ভাবির কাছ থেকে খাবারটা খাইয়ে নাও। কেমন না লাগে? আম্মা, আপনি কি করতেছেন? দেন ঝাড়ু দেন। আর ঝাড়ু টাড়ু যা দেওয়া দরকার আমিই করবো, আপনি কেন কাম করবেন? আরে ঘরে তো বইয়ে আসছিলাম, এই যে দেখো না ময়লা হয়ে রয়েছে, কই একটু পরিষ্কার করি। আচ্ছা আম্মা, একটা কথা বলুন তো, এই যে আপনার ছোট পোলা সমস্যাটা কি? আহা, আমার ছোট পোলার কি সমস্যা তুমি যদি না কও আমি কেমনে বুঝুম? কও তো দেখি। দেখেন আম্মা, এই যে বাড়ির মধ্যে কবিরা যাচ্ছিল, হ্যাঁ কিন্তু কয়ে গেছে, আমরা সবাই শুনছি যে ভাবির কত বড় সমস্যা। আপনি বিশ্বাস করেন, আমি বিশ্বাস করি, কিন্তু আপনার ছোট পোলা একেবারেই বিশ্বাস করে না। বৌমা, ও ছোট মানুষ না, আর ছেলে মানুষেরা ওই কবিরাজ তান্ত্রিক মান্ত্রিক এগুলি বিশ্বাস করতে চায় না। পরে কি বিশ্বাস করানো যাইবো? আম্মা, আপনার পোলা আছে কি করছে জানেন?
আপনার ছোটগুলো করতেছে আমি জানি এর তালাক দিয়ে দেই। হ্যাঁ হ্যাঁ, কি কও তুমি? তুমি কেন তালাক দিবা? আমার তো মনে হতেছে আম্মা বড় ভাবির জন্য আমার সংসারটাই ভেঙে যাব। ওর জন্য তোমার সংসার ভাঙবো না, সংসার তো অর্ধাই ভাঙবো। আমি আমার বড় পোলারে সাফ সাফ করে দিছি ওরে বাড়ি থেকে বাইর করে দিতে। শুনেন আম্মা, আপনি যত কথাই কন, আপনার বড় পোলাই কিন্তু বড় ভাবির লেগে পাগল। আমার তো মনে হইতেছে না যে হ্যাঁ ভাবির বাড়ি থেকে বাইর করে দিব। আর দেখি না আমার পোলাই কি করে। আর যদি বাইর না করে, আমি আছি না, আমার উপরে ভরসা রাখো। যেমনি হোক করে আমি বাড়ি থেকে বাইর করেই ছাড়ু। ওর জন্য আমার সংসারে আমি অশান্তি হইতেই দিব না। ওই সব দূর হয়ে যা কালো ছায়া। বাবা, আপনি আবার আমাগো বাড়িতে? তোদের বাড়ি থেকে বের হয়ে আমি শান্তি পাই নাই, তাই আবার চলে আসলাম। বাবা, আপনি কেমনে শান্তি পাইবেন? আপনি যে কথা শোনায় গেছেন, এই কথা শুনে তো আমরাই শান্তি পাইতাছি না। তোরা যেহেতু শান্তি পাস, সেই ব্যবস্থাই আমি করে এসেছি। কি ব্যবস্থা বাবা? হাত পাত। এই তাবিজ 3টা দিলাম। বাবা, এই তাবিজ দিয়ে এখন কি করুম? একটা তাবিজ চুলার মধ্যে ফালাবি, আরেকটা তাবিজ ওই বউ ঘর থেকে বের হয় যেই রাস্তায়, ওই দরজার সামনে একটা পুঁতে রাখবি। আরেকটা ওই বউ যেখান দিয়ে সবসময় যাওয়া আসা করে বাড়ির যে কোনো গাছে বেঁধে রাখবি। বাবা, কাজ হইব তো? আমার কিন্তু অনেক ভয় করতেছে। আমি কিন্তু এই বউরে একেবারে বাড়িতে রাখতে চাইতাছি না। এই বউ যদি আমার বাড়িতে থাকে, আমার সর্বনাশ ঘটে যাইব গা, সংসারটা তছনছ হয়ে যাইব গা। মূর্খ মানব! তাবিজের কারিশমা তো দেখিসনি, এবার দেখবি তাবিজের এমন কারিশমা। ওই বউ অটোমেটিক ঝগড়া করে, তোদের সাথে ঝগড়া করে বাড়ি থেকে পালিয়ে যাবে। বাবা, মা তো চাইতেছে হ্যাঁ ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিব। এই তাবিজ না দিয়ে যদি হ্যাঁ ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দেয়, ভালো হইব না? মূর্খ মানব! তোরা যদি ওকে বাড়ি থেকে বের করে দেস, আবার ও বাড়িতে চলে আসবে। কিন্তু আমার তাবিজের কারিশমা তো দেখিসনি। তাবিজের এমন কারিশমা দেখাবে, ওই বউ তোদের সাথে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যাবে। বাবা, আমি অনেক খুশি হইলাম। বাবা, আপনি একটু দাঁড়ান, আমি ঘরে যাই, আপনার জন্য কিছু টাকা নিয়ে আসি। এই! টাকার কথা কেন বলিস? টাকাকে আমি ঘৃণা করি। আরে টাকাই তো মানুষের সাথে মানুষের সম্পর্ক নষ্ট করে। খবরদার, দ্বিতীয়বার আমাকে টাকা সাধবি না। না না বাবা, ভুল হয়ে গেছে। আপনি আর কোনোদিন টাকা সাধুন না। খামোশ! দ্বিতীয়বার আমাকে টাকা সাধবি না বা টাকার কথা বলবি না। আর যদি বলিস, তাহলে কিন্তু তোদের সাথে আমার সম্পর্কটা থাকবে না। এমন কারিশমা করব, চলে পুরে ছারখার হয়ে যাবি। আয় শোন, আমি এখন যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, আবার আসব। তোদের বাড়িতে কালো ছায়া দূর না করা পর্যন্ত আমার শান্তি নেই। আমি আসি, তোরা সাবধানে থাকিস। মাকাসা দূর হয়ে যা। দেখছেন আম্মা কি কয়ে গেল? আমার তো ভয় করতেছে। আম্মা দেখছেন, এরকম কবিরাজ আমি আমার জীবনও দেখি নাই, কোনোদিন শুনিও নাই। মানুষ তো কিছু করতে পারুক আর না পারুক, খালি টাকা টাকা করে। আর ওনারে নিজের থেকে টাকা সাধলাম, কিন্তু সে টাকা নিবে না। চিন্তা করছেন, উনি কত খাঁটি ইমানদার একজন মানুষ। আর যা কইতেছে সঠিক কইতেছে। ভাবি আসলে আমগো সংসারের জন্য অশান্তি। উনি থাকলে সত্যি সত্যি আর বড় কিছু হয়ে যাইব। বুঝছেন আম্মা, ওনার কথা কিন্তু অবিশ্বাস করুন যাইব না। ঠিকই কইছো। আমার তো মনে হইতেছে ওনার কথা যদি বিশ্বাস না করি, আমার বই পাপ হইব। এখন এক কাজ করো, নাও বৌমা, নাও এইটা ওর ঘরের সামনে যায় তুমি দাঁড়িয়ে দাও। আর যা যা করার লাগে আমি করতেছি, যাও। কোন গাছে যে ঝুলাই, এই গাছটাতে ঝুলাম। যাই।
আপনি আমাদের বাড়িতে কেন? এই মূর্খ ছেলে, এভাবে কথা বলিস না। আমি এসেছি তোর ভালোর জন্য। তোর বউর উপরে কালো ছায়া পড়েছে। আমি ভালো করে জানি আমার বউর উপরে কোনো কালো ছায়া নাই। আপনি এগুলো ভণ্ডামি বাদ দেন। এই ছেলে, তুমি আমাকে ভণ্ড বলছো? জানো আমার ক্ষমতা কত দূর? এই মূর্খ ছেলে, আমার কথা বোঝার চেষ্টা করো। তোমার বউর উপরে কালো ছায়া পড়েছে এবং তোমার বউর জন্য এই সংসারটা তছনছ হয়ে যাবে। একে একে সব গ্রাস করবে। তাই তোমার বউকে আগে রক্ষা করতে হবে। তোমার বউর উপরে কালো ছায়াটা যদি আমি দূর করে দেই, তাহলে তোমাদের সংসারে সুখ ফিরে আসবে। তা না হলে তোমাদের ক্ষতি অনিবার্য। আপনি আজকের পর কখনো আর আমাদের বাড়িতে আসবেন না, আর কখনো যেন আমি আপনাকে আমাদের বাড়িতে না দেখি। তমা, ভাবি, কি ব্যাপার তমা? তুমি আমার ঘরের সামনে কি করতেছো? না তো ভাবি, আমি তো কোনো কিছু করতেছিলাম না। তুমি কিছু একটা করতেছিলা। আমি আসার পর তুমি দাঁড়ায় গেছো। কি করতেছিলা তুমি আমার ঘরের সামনে? আসলে ভাবি, আমি তোমার কাছে যাইতেছিলাম। তুমি তো অসুস্থ, তোমার শরীরটা খারাপ, তোমার কোনো কিছু লাগবো কিনা এটা জিজ্ঞেস করার জন্য যাইতেছিলাম। দেখো, কোনো অজুহাত দিও না। আমি অসুস্থ হইতে যাবো কেন? আমি তোমার সামনে সুস্থ একটা মানুষ দাঁড়ায় আছি। তুমি কি করতে আইছো ওই ডাকো। দেখো ভাবি, তুমি যে সুস্থ এটা কিন্তু তুমি কইতাছো, আসলে তুমি অসুস্থ। তুমি যদি অসুস্থ না হইতা তাহলে কি বাড়ির উপরে কবিরা যাইসা কইতো যে তোমার উপরে কালো ছায়া ভর করছে, তুমি অসুস্থই আছো। তমা, একদম উল্টাপাল্টা কথা কইবা না। তুমি আমার ছোট, তোমার আমি স্নেহ করে ভালোবাসি। আমি তোমার বড়, তুমি আমার লগে কেমনে কথা কইতাছো? তোমারে কে কইছে যে আমার মধ্যে কালো ছায়া আছে? আর কোন এক বন্ড কবিরাজ আইসা কি করলো আর তোমরা ওইটা বিশ্বাস করে বসে রইছো? আমারে দেখতেছো? আমারে কোন দিক দিয়ে মনে হইতাছে যে আমি অসুস্থ? দেখছো ভাবি, সত্যি সত্যি যে তোমার উপরে কালো ছায়া ভর করছে এটাই যে এখন প্রমাণ দিলাম। কিল্লিকা কও, আজ পর্যন্ত কোনো দিন তুমি আমার এরকম বড় করে কথাও কও নাই, আমার গায়ে হাতও তুলতে চাও নাই। আর তুমি অসুস্থ এটা কোয়ার সাথে সাথে তুমি কেমন জেল্লা গেলা, দেখছো? বুঝছি গো, তোমার উপরে যে সত্যি সত্যি কালো ছায়া আছে এখন আমিও বুঝে গেছি গা। আমি যাই ভাবি, তোমার সাথে কথা কইয়া নিজে বিপদে পড়বো চাই না। কি হয়েছে? ছোট বউ তোমার কি বলে গেল? তোমাকে বাড়ির লোকজনের কি যেন হয়েছে জানো? সবাই এসে আমার লগে কেমন ব্যবহার করতেছে, উল্টাপাল্টা কথা কইতাছে। আমার না আর এগুলো ভালো লাগতেছে না। সবকিছু হয়েছে কবিরাজের জন্য। যখন থেকে কবিরাজ আমার বাড়িতে আইছে তখন থেকে সমস্যাগুলো হয়েছে। আচ্ছা তুমি আমার একটা কথা কও তো, এতটা দিন ধরে আমি তোমার লগে সংসার করতেছি, এখন পর্যন্ত তোমার লগে আমার কোনো ঝামেলা হয়েছে? আমার মধ্যে এমন কিছু দেখছো? তাহলে এসব কালো জাদু, কালো জায়গাগুলো কি আমার উপর কেন এরকম হইব? আচ্ছা, তুমি এনে কোনো চিন্তা করো না। দরকার পড়লে আমি তোমার ডাক্তার দেখাম। তুমি ওগুলো কথা কানে দিও না তো। আমি তো তোমার চিনি। দেখো, এই বাড়িতে আমার ভালো লাগতেছে না। বাড়িটা কেমন ভার লাগতেছে। আমার শরীর সবসময় কেমন যেন লাগে। আমি না কিছু বুঝছি না, এরকম হইতাছে কেন? তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। পাশে ছিলাম, পাশে থাকবো। ঠিক আছে, তুমি ঘরে যাও, আমি তোমার লেগে পানি নিয়ে আসি। ঠিক আছে। রোমা, আম্মা, আমার কইেন না, বড় বাসা বাচ্চা গেছে, আরেকটু হলে তো ধরা খেয়ে যেতাম। ধরা পড়ো নাই তো? না আম্মা, আমি সে কি ভয় পাইছি, ভয়ে আমার হাত পা কাঁপতেছিল। আচ্ছা ঠিক আছে, আমি ঘরে যাই একটু পানি খাও, তাহলে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ আম্মা, চলো চলো চলো। রাতে বেলা তুমি কই গেছিলা? কই কোনো জায়গায় না তো, যে ঠান্ডা পড়ছে ঠান্ডার মধ্যে কই যাবো আমি? আরে কি আনতাম তো কত কই গেছিলা? গেল কথা বলতেছ না কেন?
কই কোনো জায়গায় যাই নাই তো। ছোট বউ রাইতে অনেক হয়েছে, তোমার জিজ্ঞেস করতেছে তো ভালো লাগতেছে না, কই গেছিলা কোনা কেন? আমি কোনো জায়গায় যাই না, আর যে ঠান্ডা পড়ছে ঠান্ডার মধ্যে আমি কই যাবো? তুমি কই গেছিলে কথা কোনা কেন? বাড়িতে একটা অবস্থা, তো বাবু অসুস্থ, তুমি একলা কই গেছিলা? ভাই সত্যি করে কয়া, তুই কই গেছিলি? তুই কই গেছিলি? এত রাতে তুই কই গেছিলি? সত্যি কথা কয়া তুই। ভাইজান, আমি কই গেছিলাম আপনি এত কিছু জিজ্ঞেস করবেন না তো? আমি আপনার উত্তর দিতে পারবো না, আমি আপনার ঘরের বউ না। দেখছো মুখে মুখে তর্ক করতেছে। ভাই মনটা ভাই ভাই থাক, দেখো বউ, তুমি বাড়ির ছোট বউ, রাত বেজে তুমি কই গেছিলা বলতে সমস্যা, জিজ্ঞেস করতেছে। শুনেন ভাইজান, আর তোমারও কই, আমি আমার কোনো কৈফিয়ত তোমার ঘরে দিতে পারবো না। আমার যা ভাল লাগে আমি তাই করুম, শেষ কথা। দেখছো ভাই শোন, এরম রাত্রে যারা উল্টাপাল্টা কাজ করে এবারে তারা যায় নিশ্চয় এখন খিচুড়ি পাকাইতেছে, আমি শিওর। আমার তো ওর অবস্থা ভালো লাগতেছে না। ওই যদি এরকমটা করে ওর কপালে কিন্তু শনি আছে। খুব খুব বাড়িছে কিন্তু, খুব বাড়িছে কিন্তু। আচ্ছা ঠিক আছে, ওর খোঁজার জন্য তো যাইতেছিলাম, ওই জন্য আইসে। চলো বাড়ি দিকে চলো। চলো। তোমা তোমা, ভাবি, আমার তো ক্ষুধা লাগছে, অহনো কি খাওন রেডি হয় নাই? ক্ষুধায় আমি পাগল হয়ে যাইতেছি, আমি পারতেছি না আমার নিজের শরীরে মাংস আমি খেয়ে ফেলি। অহন পর্যন্ত খাওন আমার ঘরে যায় নাই কেন? ভাবি, রান্না তো শেষ হয় নাই, আর একটু দেরি হইব। রান্না হয় নাই মানে? আমি তো ক্ষুধায় পাগল হয়ে যাইতেছি, আমার খাওন দে। শোনো, তোমার যদি অত বেশি ক্ষুধা লাগে নিজে রান্না করে খাও, বুঝছো? আমার আনতে দেরি আছে। তুমি কি রাগ খুশি হয়ে গেছো? হ্যাঁ, একটু পর পরে তোমার খাওয়ান দিতে হইব। একটু আগে তো এতগুলো পেট ভরে খেলা, অহনি আবার খাওয়ান চাইতেছো? কি করলে তুই? ক্ষুধায় আমি পাগল হয়ে যাইতেছি, অসুস্থ হয়ে যাইতেছি, আমি আর থাকতে পারতেছি না। আর তুই আমার রাক্ষস পেতেছস? আমি তোর বড় ভাবি, তুই আমার লগে এমনি কথা বলতে পারস না? তুই আমার মুখে মুখে তর্ক করস? এই তুই আমার মুখে মুখে তর্ক করস? কি করে মুখে মুখে কথা কই? কি করবা তুমি? হ্যাঁ, কি করবা তুমি? তোমার মুখে মুখে কথাগুলো তুমি কি করবা? ঠিক আছে না? আরে কি হইছে? এই বড় বৌমা, তুমি ছোট বৌমারে মারতেছো কি লিগা? মারুম না? সেই কখন থেকে কইতেছে আমার ক্ষুধা লাগছে, আমার খাওন দিতে, অন পর্যন্ত আমার খাওন দিল না। আবার আমার মুখে মুখে তর্ক করতেছে, আমার এতগুলো কথা কইতেছে, আমি নাকি রাক্ষস? হ্যাঁ আমি রাক্ষস, আমার খাওন দিতে হইব। হাই হাই, তোমার দেখা তো মনে হইতাছে সত্যি সত্যি তোমার উপরে কালো ছায়া ভর করছে। হ্যাঁ, দেখুন তো আম্মা, একটু আগে খাবার দিলাম সবগুলো খাইলো, এক বল ভাত ছিল সব খাইছে। ও নাই আবার আমার কাছে খাওয়ান চেতেছে। রান্না না শেষ করে আমি খাওয়ান দিব কই থেকে? হ্যাঁ রে, আম্মা, আমার অনেক ক্ষুধা লাগছে আম্মা, আম্মা আমার খাওন দেন। আমি ওর গায়ে হাত তুলছি না, আমি আর হাত তুলবো না। এই তো মা, আমার খাওন দে না, আমার তো অনেক ক্ষুধা লাগছে। আম্মা বুঝান না, আমার খাওন দিতে কর না। হইছে, বহুত হইছে। বড় বউ, তুমি আন ঘরে যাও, রান্না শেষ হলে তোমার খাওয়ান দিয়ে যাও। যাও কইতেছি। হ যাইতাছি, আমার ক্ষুধা লাগছে, আমার কোন যেন ঘরের ভিতর পৌঁছায় যায়। আম্মা, দেখতেছেন ওর আপনার যে কালো ছায়া ভর করছে, এবার বিশ্বাস করলেন কোন সময় জানি আমার এই গলা টিপে মাইরে ফেলায়। তুমি ভয় পাইও না, আমি আসি না, দেখতেছি। যাও তুমি রান্না শেষ করো। ভয় পাবো না কইতেছেন? আপনি না দেখলে তো তখন আমার এই গলা টিপে মাইরে ফেলাইতো। যাও যাও যাও, রান্নাটা শেষ করো, আর ওর লগে বেশি কথা কইবে না, ঠিক আছে? আমারও তো ভয় করতেছে, আল্লাহ জানে কি হইতাছে। ভাই, আমার বোন তো এরকম ছিল না, হঠাৎ করে এরকম হয়ে গেল কেন? ভাই আমিও বুঝতেছি না, হঠাৎ করে সোলের ব্যাপার ডেমন হয়ে গেল কেন? ও কাউরেই মানতেছে না, হঠাৎ করে যারটার সাথে যাতে ভাবে করে বসতেছে। ভাই, একটা কাজ করেন না, সোনিয়ার একটা ভালো ডাক্তার দিলে অবশ্য ঠিক হয়ে দেবো। হ আমিও চিন্তা করতেছি, কালকে আমাকে বাজারে ঢাকার থেকে বড় এক ডাক্তার আসে প্রতি সপ্তাহে, তো কালকে আমি সোনের ওই জায়গা নিয়ে যাবো। ভাই, আমার বোনটার জন্য আমার খুব খারাপ লাগতেছে। ভয় করো না ভাই, দেখ আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আজকে আমি যাই আর নিয়ে আসা দেখে যাবো মনে। আচ্ছা ভাই, তুমি তাহলে যাও, তুমি তো বোনের জন্য কোনো চিন্তা করো না। তাহলে আজকে আমি যাই, আপনার কথা বলুন। আসসালামু আলাইকুম। ভাইজান, কি ব্যাপার? এরকম একটা জায়গায় তুমি বসে আছো, মনটা খারাপ নাকি তোমার? আর বলিস না, তোর বাবু নিয়ে টেনশনে আছি। হঠাৎ করে কি হয়ে গেল ওর বলতো? সে চিন্তা তো আমিও করতেছি। সুস্থ একটা মানুষ, সংসারটা সবভাবে সামলাইতেছে, সে রান্না বান্না সব কিছু করতেছে ঠিক মতো করে, হঠাৎ করে অসুস্থ। কি যে হইলো কিছু করা যায় আমিও বুঝতেছি না, বলতো ভাই কি করা যায়? বুঝতেছি না, কিন্তু আবার বুঝতেছি। সংসারটা কিন্তু আগে কিন্তু এরকম আসছিল না, হঠাৎ করে এরকম হয়ে গেছে। আমার লোকে চলো, কি হয়েছে না হয়েছে এটা বিহিত করা দরকার। কই যাবো?
কই যাবে এটা তো দেখার দেখো না, আমার সাথে চলো, আমি ব্যাপারটা বুঝতেছি, তোমার বুঝাইতেছি, চলো ওঠো ওঠো, মন খারাপ করো না, সব। ভাই কি শুরু করছিস? হ্যাঁ, রান্না করে সারতে পারে নাই বউটা, তুই নিয়ে এসে খাওয়া শুরু করছস? পুরি সর্বনাশে তো রাক্ষস হয়ে গেছে। হ্যাঁ আমার অনেক ক্ষুধা লাগছে, এগুলো না খেলে আমি মরে যাবো এখন। যা আমার খাওয়া মানে দিয়ে দে, যা যা। ভাই তুমি কইলে যেতেছিস? চলো। এই যা যা যা। দাদা কিরে পাগলা, তোর বউর খবর কি? তোর বউরে কি বাড়ি থেকে বাইর করছস? যদি বাইর না করস তাহলে কিন্তু তোকে ক্ষতি অনিবার্য। কবিরাজ, আমি তোরে ভালো করে কইতাছি, সত্য করে কয়া, আমার ভাবির সাথে তুই কি করছো, সত্য করে কয়া। মূর্খ মানব, মুখ সামলায় কথা বল। কার সাথে কথা বলতেছোস টের পাস নাই? আমি তোর ভাবির লগে কিছুই করি নাই, বরঞ্চ তোর ভাবির উপরে কালো ছায়া বশ করছে। তোর ভাবি কিন্তু এই সংসারটারে জ্বালায় পড়ে সারকার করিয়া ফেলাইবো, তোগো তোগো শেষ করিয়া ফেলাইবো। তাই এখনো সময় আছে, তোর ভাবিরে বাড়ির থেকে বাইর করে দে। এই বন্ধ, মুখ সামলা কথা বলতেই। আর শান্তি, শান্তি ব্যবস্থা করতেছি, তোর এমন পিটান পিটামো, শান্তি আমি ফিরে আনবো সংসারে। আমাগো সংসারে এসে তুই নাক গোলাস না, আমাগো সংসারে এসে শান্তি গোলাস, তোর অশান্তি আমি ফিরে সত্যি কথা কও, এই বাস দেখে তো মাথা ফাটাই ফেলাবো। সত্যি কথা কও, আমাগো সংসারে গিট্টু লাগাইছে কেন? কইতেছি তো সময় দিতে হইব তো। এই ইয়ে ওই ক্লিং ক্লিং মাকাশা এন্টরা ভু কিং কিং মাকাশা আয় আয় কিং কিং মাকাশা অন্তরা ভু। ও বাবা, বাবা আমি তো ভয় করতেছি। আই ভয় পাইস না, আমি তো আছি। আপনি গেছেন, কেউ যদি দেখে বলে তার সর্বনাশ হয়ে যাবো। একটু তাড়াতাড়ি করেন না বাবা। হাত পাত কিং দাঁড়াত না বাবা। এই নে একটা লেবু দিলাম, এই লেবুটা ওরে যেভাবেই হোক খাওয়াই দিবি, রস কইরা ওর রসটা খাওয়াই দিবি। তারপর দেখবি ওর খালি খিদা লাগবো, খালি খিদা লাগবো, খালি খিদা লাগবো, খালি খাই 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 করবো। তারপর তারপর অটোমেটিক সংসারে ঝামেলা শুরু হয়ে যাইব, সবার সাথে খারাপ ব্যবহার করব, একলাই তো লগে ঝগড়া করে বাড়ির থেকে বাইরে যাইব। কিং কিং মাকাশা। তো এই তান্ত্রিক রে কিন্তু বিশ্বাস রাখিস, তাহলে যেই কাজে হাত দিবি সেই কাজেই সফল হয়ে যাবে। ঠিক আছে কিং কিং মাকাশা। আচ্ছা বাবা, আমি যাই। যা, পিছন দিক তাকাস না। কিং কিং মাকাশা আন্ত্রাহু
আপনার বউ আমারে টাকা দিছে, আমি কাজ করছি। বুঝতে পারছি কি করছে না করছে সংসারের মধ্যে আমি খুব ভালো করে বুঝতে পারছি। চল চল তোর হিসাব হবে আমাকে বল সংসার চল। অপমান হইতেছি অপমান আমি কি অপমান হইতেছি বন্ধতান্ত্রিক তুই অপমান। আম্মা আমারে খাওন দেন আম্মা, আমি আর সহ্য করতে পারতেছি না, আমার ক্ষুধা লাগছে, আমি আর ক্ষুধা সহ্য করতে পারতেছি না আম্মা, আমার অল্প খাওন দেন। বৌমা তুমি এত খাই খাই করো কেন? একটু আগেই তো খাইলা, এখন আবার খাওন চাইতাছো? এত খাওন কই রাখো তুমি? আম্মা আমি কি করবো, আমি যতই খাইতেছি আমার তত ক্ষুধা লাগতেছে, আরো ক্ষুধা বাড়তেছে, কিছু দেওয়ারে খাওন না দেন, আমি মরে যাবো আম্মা, আমি মরে যাবো। বৌমা একদম কান্নাকাটি করবা না, এখন কোনো খাওন নাই, যাও। মা আমার কি মনে হতেছে জানেন, হ্যাঁ মনে রাক্ষস হয়ে গেছে। একটু পর পরে যেভাবে খাওয়ান খাইতেছে, কোন সময় যে আমার ঘরে সহ গিলে খাইবো আল্লাহ জানে। একটা কাজ করে আম্মা চলেন হেরেনে গাছ হলো বাইন্দে রাখ। চলো 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 চলো। না না আম্মা আমার খাওন ভণ্ড বাচ্চা ভণ্ড এই এই ভণ্ড বাচ্চা ভণ্ড এই অপমান এই হইতেছি আমি। সত্য কথা বল, সত্য কথা বল, আমাকে সংসারে অশান্তি কেন লাগাইতে বল। আমাকে সংসারে যে অশান্তি হইতেছে তোর লগে কারাকাটা আছে না ছাড়লে কমু কেমনে, ছাড়েন। কারণ ক কিরে বাবা, তোরা দুই ভাই মিল্লা কবিরাজের দৌড়ানছিস কেন? হ্যাঁ নিয়ে আইছি তো। আমাকে সংসারে যে অশান্তি হইতেছে কি জন্য হইতেছে, কার জন্য হইতেছে, এটা আমাকে তদারকি করা দরকার। ক ক আপনার বউ আমারে টাকা দিছে, তাই আমি ওই বড় বউরে কালা জাদু করছি। ছোট বৌমা এই কবিরাজ সাহেব কি কয়? আমি তো কিছু বুঝতাছি না। ছোট বউ আমি তো মনে করতাম বড় বউয়ের উপরে সত্যি সত্যি কালাছাই আছে, এখন তো দেখি তুমি আসল কালপিট। তুমি কেমনে পারলে এই কামটা করতে? হ্যাঁ কেন করছো? মা আমি স্বীকার করতেছি এই কাজ আমি করছি, কিন্তু আমি কেন করছি তাহলে আপনি শুনবেন। এই যে আপনার ছোট ছেলে, আমি তো তার ঘরের বউ, তারা জিজ্ঞেস করেন তো বিয়ের পরের থেকে আমার লোকের সে ভালো ব্যবহার করে কিনা, কোনোদিন একটা ভালো করে কথা কয় কিনা, যেইখান থেকে আসুক যাই কিছু করুক এতটুকু জিনিসও যদি আনে সব কিছু বড় ভাবির জিগায়, বড় ভাবির লোকে কথা কয়। আজ পর্যন্ত একটা জিনিস এনেও আমারে দেয় নাই। আমি তো তার ঘরের বউ, এসব দেখে কোন মাইয়া সহ্য করবো কন? আমি অসহ্য হইয়া আমি মনের কষ্ট থেকে আমি এই কাজ করছি। আমি কবিরাজের টাকা দিয়া ভাবির উপর কালো জাদু করাইছি। এই সামান্য বিষয়ের লেগে তুমি আমার লগে এমন করতে পারলা? তুমি জানো আমার কত বড় ক্ষতি হয়ে গেছে? এই কয়েকটা দিন আমি আমার সংসারে মন বসাইতে পারি নাই, সারাক্ষণ মনে হয়েছে আমার খাওয়ান দরকার, আমার খাইতে হইব, না খাইলে আমি মনে হয় মরে যাবো। এমন একটা পাগলামো আমি করছি, আমি তো নিজের মধ্যেই ছিলাম না। কেন আমার সাথে এমনটা করলাম? কি দরকার ছিল এমনটা করার? তুমি তো আমারও কইতে পারতা, তাহলে তো আর বিষয়টা এত দূর পর্যন্ত গড়াইতো না। তুমি আমার উপর কালা জাদু করলা। তুমি জানো কালা জাদু কতটা ভয়ঙ্কর? কালা জাদু করলে কি হয়? একটা মানুষ তিলে তিলে শেষ হয়ে যায়। তোমার চোখের সামনে আমি এতটা কষ্ট পাইলাম, সারাক্ষণ পাগলের মতো হয়ে আছিলাম। তোমার কি একটু মায়া লাগে নাই? আমি তোমার বড় ভাবি, আমি তো তোমার বড় বোনের মতো। কোনো মানুষের লগে এমনটা করা উচিত না। এই কালা জাদু একটা মানুষের জীবন পর্যন্ত নিয়ে যায়, মানুষটার মৃত্যু পর্যন্ত হয়। সামান্য একটা বিষয়, এটা লাগে তুমি আমার এত বড় ক্ষতি কেমনে করলা? আমাকে সংসারে সবাই তোরে মাফ করলো, আমি তোরে মাফ করুম না। তুই যে কাম করছস এটা মাফের অযোগ্য। তোর সাথে আমি সংসার করবো, তোর বাড়িতে বাড়ি করে দিবো একদম। বাড়িতে হয়ে যা। নানা দেব, তুমি এগুলা কি করতেছো? তুমি তোমারে তালাক দিবা মানে? তালাক দিতে হইব না, ওর জীবনটা তো নষ্ট হয়ে যাইব। আমি একটা মাইয়া হইয়া কখনোই চাবো না আরেকটা মায়ের জীবন নষ্ট হয়ে যাক। আমার ওর উপরে কোনো রাগ নাই, তুমি ওরা মাফ কইরা দাও। ও তো ছোট মানুষ, ভুলবশত রাগের মাথায় এই কাজটা কইরা ফেলছে। এরকম আর কোনোদিন করবো না। তুমি ওর উপর রাগ হইয়া থাইকো না। ভাবি আমি তোমার এত বড় একটা ক্ষতি করতেছিলাম আর তুমি আমারে ক্ষমা করে দিলা? এই আমার ওই কেমনে ভালো হইব ক? তাহলে কিন্তু বাস দিকে তো প্রথম মাথা মারা গেলাম। এই বাস দা বাড়ি দিলে তো মরে যাবো, কমু কেমনে? আচ্ছা ক জলদি করে ক। ওই যে
আমি যেই তাবিজগুলা দিছি সেইগুলা উঠাইয়া আমার কাছে দেন আইনে আমি সব ঠিক করে দিতেছি। ছোট বউ, ভুল তো আমরা দুইজনে করছি না, অনেক বড় ধরনের অন্যায় করে ফেলাইছি। এখন চলো ওই জেনে জেনে তাবিজগুলা রাখছি সেগুলা উঠাই ফেলাই। আসো, জলদি আসো। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না কেন।